রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়। আসানসোল আদালতে আইনজীবীদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আইন মহল। আবারও উত্তাল হয়ে উঠল আসানসোল আদালত চত্বর। আইনজীবীদের হেনস্থার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করলেন আসানসোল আদালতের আইনজীবীরা তথা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। মূল ঘটনায় ফিরে দেখা যায়, গত 18 জুলাই আসানসোল আদালতে কর্তব্যরত রক্ষীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। আইনজীবীদের দাবি, ওই দিন আদালতের দুই বিশিষ্ট আইনজীবী বিনয় চৌধুরী এবং তৃষ্ণা রায়কে রক্ষীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ধাক্কাধাক্কি এবং দুর্ব্যবহার করেন। ঘটনার পরপরই ভুক্তভোগী আইনজীবীরা বিচারকের দ্বারস্থ হন এবং লিখিতভাবে অভিযোগও জানান, কিন্তু অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন আইনজীবীরা। এই ঘটনারই প্রতিবাদে বৃহস্পতিবার আদালত চত্বরে জড়ো হন শতাধিক আইনজীবী। তারা ব্যানার, প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় অবস্থানে বিক্ষোভে অংশ নেন। তাদের বক্তব্য, বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে তারা সবসময় প্রশাসনের সাথে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু যেভাবে আদালতের অভ্যন্তরে আইনজীবীদের হেনস্থা করা হয়েছে এবং সেই অভিযোগ গুরুত্বের সাথে বিচারকের তরফে গ্রহণ করা হয়নি, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আন্দোলনরত আইনজীবী বাণী মণ্ডল জানান, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্তব্য পালন করে থাকি, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতেই চাই, কিন্তু আইনজীবীদের সঙ্গে এমন আচরণ করা হলে এবং অভিযোগ উপেক্ষা করা হলে প্রতিবাদ করা ছাড়া আমাদের আর কোনো পথ থাকে না। বিক্ষোভরত আইনজীবীরা আরও স্পষ্টভাবে জানিয়েছেন, যতক্ষণ না দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ন্যায় বিচার পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। ঠিকভাবে আপনারা এখানে আসুন। এখানে আমরা আজকে সমবেত হয়েছি, এজিটেশন আমাদের হচ্ছে। আপনারা জানেন যে এখানে কিরকম পুলিশি অত্যাচার হচ্ছে। আমাদের লয়ারের ওপর একদিন অত্যাচার হয়, বিনোদ চৌধুরী, তাকেও দেখা গেল লয়ার বলে মানলো না, তাকেও ধাক্কাধাক্কি করেছে। আমাদের লেডিস লয়ার তিনি দেখেন, তাকেও ধাক্কাধাক্কি করেছে। এইরকম একটা অবস্থায় আমরা একটা ডিসিশন নিয়েছি। আমরা সঙ্গে সঙ্গে তাদের বলেছি যে আমরা যখন এইরকম ইনসিডেন্টটা ঘটে সেই সময় ডিএলএসে গাড়ি যাচ্ছিলেন এবং সেখান থেকে সেখানকার বডিগার্ড পি মুর্মু সে এসে পড়ে আমাদের উকিলবাবুদের ধাক্কাধাক্কি করেন। তারপরে আমরা সঙ্গে সঙ্গে বাড়ে আসি। বার থেকে আমরা ডিস্ট্রিক্ট জাজের কাছে যাই এবং আমরা ব্যাপারটা গুছিয়ে বলি, কিন্তু ডিস্ট্রিক্ট জাজ সেখানে আমাদের কোনো কর্ণপাতই করেননি। তিনি বলেছেন যে আগে এনকোয়ারি হবে। আমরা বললাম যে আমরা 200টা লয়ার একসঙ্গে এসে পড়ে বলছি যে স্যার এনকোয়ারিটাই প্রথম, আপনি আমাদের কথা বিশ্বাস করেন না। এর যদি উল্টোটা হতো, যদি লয়াররা কাউকে হেকেল করতো, সঙ্গে সঙ্গে তো আপনি এফআইআর করে দিতেন। উনি সেরকম কিছু বললেন না। আমরা তারপর সিসিএমের কাছে গিয়েছিলাম, দেখলাম কোনো দিকে কোনো কর্ণপাত নেই। আর 6 দিন হয়ে গেল তাদের পক্ষ থেকে যে কোর্ট খুলুক, কি সমস্যা উকিলদের সেগুলো চিন্তা করে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা খুব দুঃখের সঙ্গে বলছি, লজ্জার সঙ্গে বলছি, এইরকম অ্যাডমিনিস্ট্রেশন থাকলে আমরা সহযোগিতা করতে চাইছি, কিন্তু উনারা কোনো রকমের সহযোগিতার হাত আগিয়ে দেননি। আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করছি। আমরা সুষ্ঠুভাবে এক ছাদের তলায় নেমে শুধু একটা কথাই বলছি যে আপনারা আসুন, আপনারা বলুন, না হলে এর ফল কিন্তু দায়ী আপনারাই হবেন এবং এটা অনেকদিন চলবে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।